কারণ আমাদের পাগল মন। জোরে বলেন কি মন? পাগল মন, খালি ছটফট করে। এখন গোলাম রব্বানি কইলেই দোষ, হোক দোষ, আপত্তি নেই। পাগল মন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা চেনা বড় দায়। আছে না নাই? কপালে পড়ছে টিপ, কানে পড়ছে দুল, কাছে যদি যা বলেন তুমি কি বিলকি চাপা, কয় না আমি আবুল। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। এ সমাজে পোশাকের এত স্বাধীনতা আছে, এরপরে ঢাকা শহরে আমার এক ধরনের মা বোনের আন্দোলন করলো, পোশাকের স্বাধীনতা চায়। কথা কয় না? কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই, আপত্তি করি নাই তো। দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক, কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্ব ডেকে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল? নানি বলেছিল? তো তোমরা বোনেরা বলো কেন? ওরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে পিঠটা এমন কায়দা ফাঁকা রাখছে, মনে হয় ওখানে আর্জেন্টিনার ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। আবার পিঠের ভিতরে ট্যাটু নাকি আঁকে, ট্যাটু ট্যাটু। এখনকার তো ট্যাটু একটা ফ্যাশন হয়ে গেছে, যুবকেরা আঁকে। এ কথা কন নাকি আপনার? মাথার মধ্যে, হাতের মধ্যে, পিঠের মধ্যে, কোন কোন জায়গায় আঁকে আমি আর বলবো না। হাই রে মুসলমান, এতটা নির্লজ্জ বেহায়া মানুষ কেমনে হয়? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তো এই সমস্ত বোনেরা আন্দোলন করে পোশাকের স্বাধীনতা চায়, এরা যেটুকু পোশাক পরে আছে এটুকু পরে থাকতে চায় না। এদের মন মানসিকতার ভিতরে শয়তান প্রবেশ করেছে, যার পরে এই আন্দোলন এরা করে। মনে রাখবেন, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। এই পোশাকের স্বাধীনতার আন্দোলন যারা করেছিল এদেরকে আমি বলেছিলাম, পাসপোর্ট ভিসা লাগাই আছে, এই দেশে মন চাই সেই দেশে চলে যাও, যেখানে পোশাক ছাড়া মানুষ বসবাস করে। এটা মুসলমানের দেশ, এদেশে উলঙ্গপানা, বেহাপানা, অশ্লীলতা মেনে নেওয়া হবে না। দাদি নানির সাথে তুলনা দেয়া, আগেকার দাদি নানিরা কত ভালো, হ্যাঁ? তারা 12 হাত শাড়িতে পুরো দেহটা ঢাকছে, কোনো কিছু দেখার উপায় নাই। দাদির ঘোমটা, দাদি কবরে যাবে তাও ঘোমটা খোলেনি। আগেকার দাদি নানিদের তুলনায় হয় না, তাদের মতো ভালো মানুষই হয় না। কথা কন? আগেকার দাদি নানিরা পুরুষের কণ্ঠের আওয়াজ পেলে ঘরের কোনায় লুকাইছে, আর এখনকার মহিলারা পুরুষ যদি দরজা এসে ডাক দেয়, দরজা ফাঁক করে দিয়া, দরজা খুলে দিয়া গল্প করে, আসেন ভাই বসেন, কার কাছে এসেছেন? বাদশা, বাদশা আমারই স্বামী, আসেন না ভাই চেয়ার দেই, দাঁড়িয়ে থেকে গল্প কি হয়, এক কাপ চা বানায়া দেই, মনে হয় মায়ের পেটের ভাই। কি কন? দেখা করা জায়েজ আছে? এই যে মহিলার বাড়িতে যে অপরিচিত পুরুষ এসে তাকে স্বামীর খোঁজ করে, তার স্বামীর খোঁজ করে, এই মহিলার সাথে এই পুরুষের দেখা করা জায়েজ? স্বামীর সামনে নরম সুর নাই, গরম সুর, ঝাড়ি ছাড়া কথাই কয় না, এটা লাগবে ওইটা লাগবে, এ করো সে করো, হ্যাঁ? আর পর পুরুষ দেখলে আসেন ভাই বসেন, একটা বিস্কিট দিই, খালি মুখে যাবেন না। কথা কয় না? আসেন বসেন, কি সুর! আল্লাহ মা বোনদের হেদায়েত দান করেন।
অপরিচিত পুরুষ যদি আপনার বাড়ির দুয়ারে আপনার স্বামীকে সন্ধান করতে আসে, নরম সুর না, সুর হবে অন্যরকম। কথা কয় না? বাচ্চা বাড়ির নাই, খুঁজে নেন, মোবাইল করেন, সব ঝামেলা বাড়ির ওপর আসে, সহ্য হয় না। আপনার আওয়াজ শুনে যেন মনে হয় যে না, বাপ রে বাপে, মহিলা তো অন্যরকম। এটা মহিলা না বাঘিনী, ভয় করতে করতে যেন আপনার বাড়ির দুয়ারে আর কোনোদিন না আসে। আর আপনি রোমান্টিক সুর দিয়ে ডাকেন, প্লিজ বসেন, একটু খেয়ে যান। শ্বশুর শাশুড়ির সামনে তো এত মিষ্টি কথা আসে না। হ্যাঁ, অপরিচিত পুরুষের দিকে খেদমত করে মন চায়। শ্বশুরটা বাবার মতো একটু নরম করে ডাকতে মনে চান, আব্বা আসেন বসেন, আপনাকে একটু খাইতে দিই, আম্মা আসেন একটু বসেন, খাইতে দেন। শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে স্বামীরে কেমনে কান ভারী করা যাবে? তোমার মা এটা করেছে, তোমার বাবা ওইটা করেছে, তোমার মা আমারে দেখতে পারে না, সহ্য করে না, এ হয়েছে সে হয়েছে, নানান অভিযোগ, অভিযোগের পাহাড়। আর অন্য পুরুষ দেখলে নরম শোনা। কথা কন নাকি আপনারা? আপনাদের রাজবাড়ির মহিলারা ভালো, এসব জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে, তাই না? জান্নাত থেকে আসে না, এরা ভালো। অন্য দেশের মহিলার কথা বলছে, ভারতের মনে করেন। তারপরে আমি বলবো যে পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রের চাইতে, অন্য অন্য দেশের তুলনায় আমাদের মা বোনেরা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। কথা কয় না? সত্যি, মিথ্যা কথা না। আরে ভাই, ভিন দেশে যাবেন হাফ প্যান্ট পরে, ঘরে গেঞ্জি পরে, মাথায় খেলে না। মেয়ে মানুষ যে একটা হাফ প্যান্ট আর গেঞ্জি পরে কেমনটা লাগে কোন? সেই তুলনায় আমার দেশের মা বোনেরা অনেকটা ভালো আছে না? এরকম কিছু বেহায়া দেখতে পাবেন, সেটা হলো কক্সবাজার সমুদ্র সৈকতে গেলে আর ঢাকা শহরের বিভিন্ন মার্কেটে গেলে। কথা কয় না? হ্যাঁ, কিছু লন্ডনের বাতাস আছে, আল্লাহ ওদের হেদায়েত দান করুন। মনে রাখবেন, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া যেতে পারে না। নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাইলিয়াত যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দায় থাকলে নারীরা নিরাপদে থাকবে, পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায়, পর্দাশীল নারীর ওপরে আল্লাহর রহমত নাজিল হয়। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজে পা মুজে লাগায় রাস্তা দিয়ে হাঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর এলে উল্টা পাল্টা পোশাক পরলে, যার পোশাক যত উল্টা পাল্টা, আর চরিত্রে তত গন্ডগোল। কথা কন ঠিক কে না? আমার ভাইয়েরা, লম্বা করব না, লম্বা করার সুযোগ নাই। মা বোনদের যদি সুযোগ পায় আরো কিছু কথা বলবো, সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম। তাহলে নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন খালি ছটপাট করে। এক চাচা মিয়া তো তারা উড়ে করে অজু করছে, এক ট্যাং না দিয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলাকায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা লঙ্গি খুলে গেছে, আগে লঙ্গি ঠিক করেন, করে না, না আগে জামা ধরি। আছে না নাই? এত তাড়াহুড়া করে নামাজ পড়া যাবে না বাজান। নামাজ পড়তে হবে ধীরে স্থির ভাবে, নামাজ পড়তে হবে ভালোভাবে। একজন ফাঁসির আসামি রাত 10টায় যদি তাকে বলা হয় রাত 12টায় তোমার ফাঁসি, ওই ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে 2 রাকাত নফল নামাজ যদি আদায় করে, ওই নামাজ হবে জীবনের সবচাইতে ভালো নামাজ, ওই নামাজ হবে তার জীবনের সবচাইতে সেরা নামাজ। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, আপনি আমি যখন জহরের সালাত আদায় করতে মসজিদে প্রবেশ করব, মনে করবো এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি। আসরের নামাজ আদায় করবেন, আর মনে মনে খেয়াল করবেন এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, মাগরিবে সিজদা দেওয়ার ভাগ্য নাও হতে পারে। জীবনের শেষ মনে করে নামাজ পড়া লাগবে। জহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করেছে, চাচা মিয়া আমার 2 রাকাত হওয়ার আগে আপনার 4 রাকাত শেষ। বলে হুজুর আপনাদের চর্চা কম, হুজুরেরই চর্চা কম, মুসল্লিরই চর্চা বেশি। আছে না নাই? নামাজ পড়ে খালি তাড়াতাড়ি 4G 5G গতিতে, বাপ রে বাপ, খালি সিজদা মারতেছে আর মারতেছে। ওর ধান্দা 2 রাকাতের 4 সিজদা একবারই মারলে ভালো হয়। এই যে রমজান মাস আসতেছে সামনে, এই রমজানে দেখবেন বাপ রে বাপ, প্রত্যেকটা মসজিদে মানে নামাজের প্রতিযোগিতা শুরু হয়েছে। কোন মসজিদে কত তাড়াতাড়ি তারাবি পড়া যায়। হাইব্রিড স্লোগান, তারাবি মানেই নাকি তাড়াতাড়ি।
পিটন খাবার স্লোগান না। তারাবি মানে কি? ধীরস্থিরভাবে পড়তে হবে, শান্তভাবে, ধৈর্য নিয়ে। রমজান মাস মুমিনের জন্য ইবাদতের মৌসুমের মাস, গুনাহ মাফের মাস, বেশি বেশি ইবাদত করার মাস, বেশি বেশি দান করার মাস। কথা কয় না ভাই? রমজান মাস হলো মুমিনের 12টা মাসের মধ্যে সবচাইতে দামি মাস। আর সেই মাসে আমরা সবচাইতে ইবাদতকে শর্টকাট করি, যত তাড়াতাড়ি করা যায়। এমনও মসজিদ আছে 20 মিনিটে 20 রাকাত শেষ। নামাজ পড়ছে না তামাশা করছে? কম তো খালি আলহামদুলিল্লাহ আর ওয়ালা দাল্লিন বোঝা যায়, মাঝখানে হুজুর কি পড়ছে হুজুর নিজেও জানে না। আল্লাম তারা শুরু করছে আর শেষে খালি, বোঝেননি? রাগ করতেছেন আপনারা? মানে শুরু আর শেষ বুঝবেন, মাঝখানে হুজুর কি যে কইছে আলাম তারা, শেষে কাজ খালি কোনো মতে মানে স্পষ্ট হচ্ছে না। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে নামাজ না পড়ার থেকে বিরত রাখেন। ভাই কম পড়েন, ইবাদত কম করেন, কিন্তু ভালো করে করেন। কিছু কিছু মানুষ দেখেন না, বিশেষ দিনে 200 রাকাত পড়ে, কেমনে পড়ছে? আল্লাহ যেন আমাদের নামাজগুলো রবকে খুশি করার জন্য রুকু সিজদা সঠিকভাবে আদায় করতে হবে। এমনও মুসল্লি আছে নামাজে দাঁড়ায় মানে মনোযোগী নাই, লুঙ্গি ঠিক করে, দাড়ি চুলকে, টুপি ঠিক করে, বেকা হয়, এদিক ওদিক তাকায়, মানে কোনো মনোযোগী নাই। কথা কন না কে ভাই? এই জন্য এইরকম যেন না হয় যে আলহামদুলিল্লাহ আর ওয়ালা দল্লিন আল আরামতলা আর শেষে ওই ফাজআলাহুম কাআসফিম মাকুল, এগুলো যেন হিসাব নিকেশ করে হয়। স্পষ্ট করে বলেন, আপনার তিলাওয়াত সহি হতে হবে, না হলে আপনার নামাজ হবে না। নামাজ ভঙ্গের কারণ আছে অনিষ্টের। তার 1 নাম্বার, নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত হলে আপনার সলাতই হবে না। আপনি নামাজ পড়াচ্ছেন না, কি মেশিন চালু করছেন? সোনার মক্কা মদিনা আল্লাহ তার গোলামকে নিয়েছিলেন, আমি গিয়েছিলাম সেখানে। তারাবির নামাজ পড়তে সময় লাগে 1 ঘন্টা 45 মিনিট। কত? আর আপনি 20 মিনিটে সব শেষ। আপনি নামাজ পড়েছেন না তামাশা করছেন? আল্লাহ যেন যুবকদেরকে হেদায়েত দান করেন। নামাজ হবে একমাত্র কার জন্য? আপনি আমি নামাজে দাঁড়ায় যাবো আনমন্তরে আল্লাহর ভয় নিয়ে, মনে মনে ভাববো আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করব, মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। এইভাবে আল্লাহর ভয় নিয়ে ঠান্ডা মাথায় সুন্দরভাবে রুকু সিজদা আদায় করে কারা কারা সালাত আদায় করবেন হাত তুলে দেখেন। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। রমজান মাস এসে গেছে, তাও হাত ওঠে না, ফাইজলামি নাকি? নামাজ ধরবেন তো ইনশাল্লাহ? হাত নামান। এই যে সামনে এসে গেছে, হয় 11 তারিখ নাহলে 12 তারিখের রাতে সিয়ারি খাইতে হবে, সময় এসে গেছে। এজন্য একটু নিজেকে পরিবর্তন করেন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। এবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নেয় না। গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, এরকম লোক আছে না নাই? চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, ওই হুজুর এটা করছে, এই হুজুর এটা করছে, অমুকের বউ এটা করছে, অমুকের মেয়ে এটা করছে, সব সমালোচনা ওনার কাছে, সব তত্ত্ব ওনার কাছে। চায়ের কাপে ঝড় তোলে, সবসময় মুখটা চালু রাখে অটো মেশিন। এরকম বাসাল প্রকৃতির মানুষ আছে না নাই? আপনি এত কথা কেন বলেন? আপনি কি ভুলে গেছেন আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনি গোপনে প্রকাশ্যে যা বলেন, আপনার জীবনের প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। কারো পক্ষে বলতেছেন না বিরুদ্ধে বলতেছেন, আলোচনা করতেছেন না সমালোচনা করতেছেন, সব রেকর্ড হচ্ছে। ভালো মন্দ যা বলতেছেন, কথা কয় না ভাই, কথা কয় না কি চাচা?
এত কথা কেন? আপনি আপনি মুরব্বী, এত পেঁচাল পারেন কিসে? এ যুবক, তোমার মুখ দিয়ে এত কথা কেন আসে? এই স্বভাব আগে মা বোনদের ছিল। 4-5 জন মহিলা এক জায়গায় হলে এর স্বামীর বদনাম, ওর স্বামীর বদনাম, অমুক খারাপ তমুক খারাপ, এই সমালোচনা, গিবত, পরনিন্দা, চগলখড়ি, এটা মহিলাদের মধ্যে ছিল। এখন 4 পুরুষ এক জায়গায় বসে চা খাইলে ওই জায়গাতেও মহিলাদের মতোই গিবত শুরু হয়ে যায়। মৃত ভাইয়ের মাংস খেতে খুব ভালো লাগে না? খাবেন না? তো যে সমালোচনা করতেছেন, গিবত করতেছেন, ওইটা কি বোঝেন না তো? না, এই জন্য গিবত, চকলখড়ি এগুলো থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করে। আপনি এত কথা কেন বলেন ভাই? মাংসমাতা না যা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, জোরে বলেন আমিন। এরপরে মুমিন বান্দার 2 নম্বর গুণাবলী, অনর্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে, যাত্রা গানের আয়োজন করবে, গানের কনসার্ট দেবে। না না, মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। মানুষের ভালো ভালো কাজে মুমিনের অর্থ ব্যয় হবে। কথা কোন ঠিক কি না? মুমিন বান্দার 2 নম্বর গুণাবলী, এই কান দিয়ে অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। যুবকরা কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবান নাচে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। তুমি কানের ভিতর ইয়ারফোন লাগায় শোনো, কুসকুস হতা হে, তোমার পিটাইয়া সাইজ করবে। কথা কোন ঠিক কি না? সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল, ট্রেন এসে ধাক্কা মারছে, মরার পরে 3 টুকরে হয়ে পড়ে আছে। কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল, এখনো কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা কোন ঠিক কি না? এজন্য যুবককে কান আল্লাহ গান শোনার জন্য দেয় না। হক্কানি ওলামা একরামদের বয়ান শুনতে হবে, ইসলামের সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথাই কান দিয়ে শ্রবণ করা লাগবে। কথা বলে ঠিক কি না? তাহলে মুমিন বান্দার 2 নম্বর গুণাবলী, মুমিন বান্দার জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে, সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এবার মুমিন বান্দার 3 নম্বর গুণাবলী, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নম্বর গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনের মালিক বানায় দেয়, ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? আরো আসতে কর। এই 4 নম্বর যুবকদের ওয়াজ এসে গেছে। রাগ করছো তোমরা? শোনা একটু কথা বলে, যুবক তোমরা একটু কথা বলো বাবা। 3 নম্বর গুণাবলী ভালো করে বুঝবেন। আল্লাহ যদি আপনাকে ধনী বানায়, হিসাব নিকাশ করে যাকাত দিতে হবে। কার ভয়? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করে যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। ধনী বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে 1 লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে। মুমিন বান্দা হিসাব করে করে সক্রিয়ভাবে যাকাত দেবে। কার ভয়? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কিয়ামত পর্যন্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে পারবেন না। যদি দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চান, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দেন। কথা কয় না? কথা কয় না? স্বাধীনতার 53 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়েই যাচ্ছে, যারা নিচ্ছে নিয়েই যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে? কয়েকটা শাড়ি লুঙ্গি কিনে মানুষকে দেয়। যাকাত মানে শাড়ি লুঙ্গি? কথা কয় না ভাই? শোনেন শোনেন, ধনী নিজের পরনে পরে থাকে 500 টাকা 1000 টাকার আমানস্যা লুঙ্গি, আর গরিবকে দেয় 200 টাকার লিটল লুঙ্গি। পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়।
নিজের বউরে পরায় 5,000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড়লোক, এই শাড়ি তোমার বউরে পরায়, এই শাড়ি তোমার মেয়েরে পরায়, দিতে হলে ভালো দেন। আর জাকাত মানে শাড়ি লঙ্গি না, কথা কয় না ভাই? আর শাড়ি লঙ্গি দিলে ভালো দেওয়া লাগবে, মানসম্পন্ন কাপড়। জাকাত কিভাবে দেবেন শোনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, তোমরা জাকাতের অর্থ এমনভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। আল্লাহু আকবার বল। তার মানে কিভাবে দেওয়া লাগবে? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে আপনি জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান বা রিক্সা কিনে দেন, দিয়ে ওর দৈনিক একটা 500 টাকা 700 টাকা 1000 টাকা ইনকামের একটা রাস্তা তৈরি হয়ে গেল, তার একটা কর্মস্থানের ব্যবস্থা হয়ে গেল। কথা বলেন না কেন? এই ছেলেটা বেকার বসে আছে, এই মাছপাড়া বাজারে ওরে আপনি 1.5 লাখ টাকা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন, দেখবেন আল্লাহ যদি চাই 5-10 বছর ব্যবসা বাণিজ্য করে ও নিজেও জাকাত দিতে পারবে। একটা বিধবা নারী এসে শাড়িতে কি লাভ? সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে আল্লাহ ভাগ্যের চাকা ঘুরাবে। কথা কন ঠিক কিনা? জাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করা লাগবে। আমি ধনী, আমার জাকাত দেওয়া ফরজ, গরিবের জাকাত খাওয়া ফরজ নয়। কথা পায় না ভাই? আমি ধনী, এই যে গরিবের হাতে জাকাতের টাকা দিলাম, দিয়ে কি দয়া করুণা করছি? না, আমার দেওয়া ফরজ, আমার রবের এটা নির্দেশ আদেশ, আমাকে মানতে হবে। আমি আল্লাহর ভয়ে দিচ্ছি, আমি আল্লাহর ওয়ার্ডারটাকে জাস্ট পালন করতেছি। কথা কি বুঝাইতে পারলাম? আমি গরিব গ্রহণ করতেছি, আমার খাওয়া ফরজ না, কিন্তু ধনী দিচ্ছেন, ওনার দেওয়া ফরজ। এই যে গরিব আপনার জাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ সৃষ্টি করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। আল্লাহু আকবার বলেন। শোনেন, ধনী হিসাব করে জাকাত দেয় না, ইনি ধনী মানুষ, জাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা জাকাত নিজে মারিয়ে খায়। ইনি ধনী, 10 লাখ টাকা জাকাত আসছে, 3-4 লাখ টাকা দিয়ে নিজের 6 লাখ টাকা জাকাত নিজে মারিয়ে খায়। এদেশের অধিকাংশ ধনীরা হিসাব করে জাকাত দেয় না, যদি দিত অনেক আগে বাংলাদেশ দারিদ্র মুক্ত হয়ে যেত। তাই বলে আপনারা মন খারাপ করেন, এমনি ইশারা দিচ্ছি, আবার ভুল বুঝছেন না। এক জায়গায় ওয়াজ করতে গিয়ে বিপদে পড়ে গেছে, বোঝেন নাই? এই জন্য আপনারা আবার ভুল বুঝছেন না, কষ্ট হচ্ছে আপনাদের। শোনেন, জাকাত দেবে না, জাকাত আদায় করা লাগবে। এই জন্য এদেশে শোনেন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী দার্শনিক আলেম ওলামাদেরকে দিতে হবে। আল্লাহু আকবার বলেন। কারণ ওই চালচোর ডালচোর গুমচোর বিকাশের টাকা চোর ওদেরকে দিলে সর্বনাশ হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে 2500 করে টাকা বিকাশে দিল, যে গরিব মানুষ খাইয়া বাঁচুক। নেতা কি করলো? নিজের বইয়ের নামে সিম কিনা তার ভিতরে 2500 টাকা ঢুকাইছে। নেতা নিজের মেয়ের নামে সিম কার্ড কিনা তার ভিতরে টাকা ঢুকাইছে। যারা 2500 টাকা লোভ সামলাইতে পারে না, চাল ডাল ঘুমের লোভ সামলাইতে পারে না, ঢেউটিনের লোভ সামলাইতে পারে না, রাস্তার পিচ পর্যন্ত খাইয়ে ফেলে দেয়, খোয়া পর্যন্ত খায়, রড পর্যন্ত খায়, ওদেরকে দিলে সব টাকা বিদেশে পাচার করবে। আপনি তার পিছনে স্লোগান দেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। লেখা আছে ভোটের পোস্টারে, গরিবের বন্ধু, সেবা করার সুযোগ দিন। সেবা করার সুযোগ না, ওই জায়গায় পরিষ্কার লেখেন বড় লোক হওয়ার সুযোগ দিন। তাছাড়া একটা বয়স্ক ভাতার কার্ড, প্রতিবন্ধীর ভাতা কার্ড দিবে যায়, ওখানেও 2-4 হাজার খায়, এমন নেতাও আছে না নাই? তুমি বললে সেবা করবে, দুলে ভাই, ও দুলে ভাই, তুমি না সেবা করবা, সেবার নামে ডাকাতি। কথা কর না কে? জনগণের বাড়ি গরিব গরিবই ছিল, আর নেতার বাড়ি খালি দেশে না বিদেশেও বাড়ি।
কত মান্যতার সাথে দেখা হয়, হুজুর আমি তো আসলে এদেশের জনগণের জন্য এখানে পড়ে আছি, আমার বড় ছেলে লন্ডনে থাকে, মেয়েটা আমেরিকায় ওখানে জামাই সহ সেটেল হয়েছে, পাশাপাশি আমার স্ত্রীও সে তো এখন সুদানে থাকে, তো সব মিলে আসলে আমি এখানে শুধু জনগণের মায়ায় পড়ে আছি। কে রে বদমাইশ, তুই জনগণের মায়ায় পড়ে আছো না মাল কামানের আশায় পড়ে আছো? তো সবগুলো বিদেশ, তুই এ দেশে আসু কে? চলে যা, আমরা দেখিচ্ছি, পরে আমরাই নির্বাচন করে পাশ হবো নাকি কন? তোর বউ বাচ্চা সবাই বিদেশে, তুমি এই দেশে কেন? যাও। যদি এই শোনে, যদি নেতা ভালো হইতো তাহলে ওর বউ বাচ্চা বিদেশে থাকতো না, ওর বউ বাচ্চা এই দেশে থাকতো। ওর ছেলেকে দিয়ে মেয়েকে দিয়ে জনগণের সেবা করাইতো। তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎ লন্ডন আমেরিকা, আর আমাদের ভবিষ্যৎ কই? কচুর খেতে। আমাদেরকে বলে 1 শতক জমি যেন ফাঁকা না থাকে, নাকি কন? আমরা সারা জীবন চাষবাস করে মরলাম, আর ওরা সুইস ব্যাংকে টাকা জমাচ্ছে। কথা কন ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা দেশের টাকা বিদেশে পাচার করেছে। এমন নেতা আছে না? না, নাম ধরা দরকার নাই, ভাসুরের নাম জানি মুখে আনবো না। কথা কি ক্লিয়ার? রাগ করেছেন মনে হয়? তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে বাজান গো আমার। আলেমদের কাছে দায়িত্ব দেওয়া লাগবে, কারণ জাকাতের 8টা খাত আছে। এই ব্যাপারে আলেমদের জ্ঞান আছে, সাধারণ মানুষের সেই জ্ঞানটা নেই। কথা কন ঠিক কিনা? একটা জরিপ করে দেখা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে জাকাত কালেকশন করা হয়, আদায় করা হয়, আর 10 বছর যদি গরিবের তালিকা করে জাকাতগুলো বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে জাকাত খাওয়ার জন্য একজন গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। এই জন্য 2 মিনিট একটা ঘটনা আপনাদেরকে বলে দিয়া যাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোরে জাকাত দিতে হবে। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, আমি জাকাত দিতে পারবো না। ভালো করে বোঝেন, আল্লাহর পয়গাম্বার মুসা ডেকে বলে কারুনকে জাকাত দিতে হবে। ডেকে বলে, ও নবী আমি জাকাত দিতে পারবো না। পয়গাম্বার ডেকে বলে, জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। পয়গাম্বার আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মেরেছিলেন। কথা কন ঠিক কিনা? এক খুশিতে এক কিপ্তিকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিলেন। সেই নবীর রাগ কম না বেশি? ভালো করে বুঝবেন। এ বাজান গো আমার, আল্লাহর পয়গাম্বার যখন বলে, কারণ তখন ডেকে বলে রাগ করার দরকার নাই, কত টাকা দিতে হবে? পয়গাম্বার ডেকে বলে 2.5% দিতে হবে। এইবার কারণ হিসাব নিকাশ করার সময় চাইলো, বলে আমাকে একটু সময় দেন। এই কথা বলে আল্লাহর পয়গাম্বার চলে গেলেন। কারণ এইবার হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ধরবে না আমার ভাইয়েরা। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া দিনের পর দিন রাতের পর রাত যদি জাকাত দেওয়া হয়, এরপরেও টাকা শেষ হবে না। এত পরিমাণে জাকাতের টাকা আসছে। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয়রা ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরনা ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে? সে এলাকায় 2 নাম্বার একটা মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে তোরে 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসাবে আজকে 1 বস্তা টাকা দিয়ে দিলাম। আগামীকালকে আল্লাহর পয়গাম্বার মুসা নবী যেই মজলিসে দাঁড়ায়া আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবা, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। কথাকে বুঝতে পারছেন? রাগ করছেন আপনারা? এইবার পরের দিন সকালবেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন। সবদা নামের মহিলা মুসা নবীর আলোচনা শুই না পাষাণ হৃদয় গইলা, চোখ দিয়া পানি ঝরতেছে। কারণ ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি দাঁড়া, বলে না একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায়া দিল, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করা দাও। এইবার 2 জন লোক দাঁড়ায় বলে, সবদারে তাড়াতাড়ি করে দাঁড়াও। বলে না একটু শুনে, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে সবটাকে জোর করায় দাঁড় করায় দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। কোথা কর না কে ডাইরেক্ট বলতেছে মুসা ওয়াজ বন্ধ করো।
আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, কোরআনের রাজ কায়েম করার কথা বলে, কিছু লোক ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোর জীবন লাইন ছাড়া, তুই একটা তার সেরা। সুদের কথা বলা যায় না, সুদখোর মসজিদের সভাপতি, কথা কয় না। হুজুর সুদের ওয়াজ ধরেছে, মসজিদের সহজ হুজুর আমি এই ব্যবসার সাথে জড়িত, খামাকাই পাবলিকের সামনে আমার লুঙ্গি খুলছেন কেন? আসে না না, এই দেশের অধিকাংশ মসজিদগুলোর সভাপতি সেক্রেটারি সুদখোর ঘুষখোর হয়ে গেছে। সারা জীবন অকাম বদকাম করে টাকা ইনকাম করেছে, মসজিদের ঢালাই এসে 10 লাখ টাকা দিয়ে কয় বাপ রে বাপ বিশাল দানবীর, সভাপতিরই বানান লাগবে। আবার আপনারা ভাইবেন না যে আপনাদেরকে বলতেছি, এলে উদাহরণ, মানে এমনি কথা বোঝানোর জন্য। রাগ করেছেন, কষ্ট নেবেন না, অনেক কথা বলার আছে, এদিক সেদিক আর যাব না। এদিক খেয়াল করেন, আমাদের আফসোস লাগে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 140 জারি করা হয় না। যারা বাংলার জমিনে কিছু জায়গায় তাফসিরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে 144 জারি করে কোরআনের কথা বন্ধ করে দেয়, আমার বিশ্বাস এরা মুসলমান হতে পারে না। যাত্রা গান ভালো লাগে, আর কোরআনের কথা চললে তোমার ক্ষতি হবে না। পাবলিক যদি একবার কোরআন বোঝে তো তোমার সমস্যা হবে, বোতল খাওয়া হবে না, কথা কয় না। আল্লাহ ওদের হেদায়েত দান করুক। আরো আসতে কোন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের, যাই এক সংক্ষিপ্ত করে দিয়ে যে আজান হয়ে গেছে না, ছেড়ে দেবো। আপনি করেন, জি জি বলে দিচ্ছি ভাই, বলে দিচ্ছি। এইভাবে বললেন না, বুঝছেন? দ্বিতীয় বক্তা করছে, আমি করছি, আবার যদি ওই কথা কন আপনারা কি? না না আমি ওটা বলতেছি না, অন্য কথা বলছি, বুঝেননি? আচ্ছা এদিকে খেয়াল করেন, শেষ করে দিচ্ছি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম অবাক হয়ে দাঁড়িয়ে আছে, কারণ এইবার সনদি এমন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় কইলা গেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, কথা বলেন ঠিক কি না? আল্লাহর পয়গম্বরের কাছে ডেকে বলেন, ও আল্লাহর নবী মুসা, এই কারণ কেন লাফালাফি করে? কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে এই সাক্ষী দিতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। এইবার গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন তিনি কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার যে সাক্ষী কন্টাক্ট করেছিল নবীর বিরুদ্ধে সাক্ষী দেবে, সেই সাক্ষীর জবান দিয়ে সঠিক সত্য কথা বের করে দিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? এজন্য আলেমদের বিরুদ্ধে যখন কিছু সাক্ষী কেনা হয়, ওরা বলে হুজুর নির্দোষ। হুজুরের জানাজায় যায় বলে হুজুর নির্দোষ। কথা কন্ডা কে? রাগ করেছেন আমার ভাইয়েরা? এইবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না। কারুনের ধন সম্পদ সহ যেন জমিন কারুনকে গ্রাস করে ফেলে, আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এইবার কারুনের ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, ও বলে ব্যাপার না, লাভ দিয়ে উঠতে পারবো। এবার মাজা পর্যন্ত গেছে, বলে ব্যাপার না, লাভ দিয়ে উঠতে পারবো, দেখে শক্তি আছে। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভেতরে চলে গেছে, ডেকে বলে, ও আল্লাহর নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষে দাও। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুকফেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে
কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে আল্লাহ রাস্তায় বিলাবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাঁতারে আল্লাহ তাদেরও বিচার করবে। এই জন্য জাকাত হলো মালের ময়লা, জাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে। জাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে, ধনীকে আল্লাহ আরো ধনী বানাবে জাকাত দিলে। কৃপণতা কইরেন না। সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় জাকাত দিতে চায় না, দান সদকা করতে চায় না, যারা জাকাত না দিয়ে সম্পদ জমা রাখে, আল্লাহ ডেকে বলেন তাদেরকে বলে দাও তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে। আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। তখন বলবেন এত জোরে কামড় কেন মারিস? চিনিস না আমি তো দুনিয়ার মাল সম্পদ। কথা কন ঠিক কিনা? এজন্য মাল জমা না রেখে খরচ করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে মুমিন বান্দার ৩ নম্বর গুণাবলী ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ যদি মুমিন বান্দাকে সম্পদ দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়? আল্লাহ সবাইকে যাকাত দেওয়ার অর্থ দান করুন, জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার ৪ নম্বর গুণাবলী ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার ৪ নম্বর গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, পার্কে বিক্রি হয় না। মুমিন কোনোদিন বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়াইতে পারে না। মুমিনের যৌবনের কালে আল্লাহর ইবাদতের সময়টা কাটাবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। কথা কয় না? আমরা যৌবন কালে গুনাহ করতে ভালোবাসি, যৌবন কালের ইবাদত পছন্দ করেন কে? আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যৌবন কালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদত আমার আল্লাহ পছন্দ করে। যৌবন কালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়। যৌবন কালে আল্লাহর ইবাদতে রাত্রি জাগরণ করা যায়। যৌবন কালে ঠান্ডা পানি দিয়ে ওযু বানানো যায়, যেটা বৃদ্ধ বয়সে সম্ভব নয়। বৃদ্ধ বয়সে লম্বা সময় রুকুতে থাকা যায় না, মনে হয় পড়ে যাব। বেশি সময় সিজদায় থাকা যায়, মানে দম আটকে আসবে। কথা কয় না? হয় কি না? প্রচন্ড শীতের রাত, চাচা মেয়ে ওযু করতে পারে না, চাচি গরম পানি করে দিলে চাচার ওযু হয় না, হলে হয় না। রাত 2টার দিকে ঠান্ডার সময় কোনো চাচাকে যদি বলেন চাচা পুকুরে নামে একটু গোসল করে আসেন, 2000 টাকা দেব, চাচা বলবে বাবা 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে ওঠার মতো শক্তি কি থাকবে? আর একটা যুবককে যদি বলেন 2000 টাকা দেবো, হুজুর টাকা বাই করেন, কাপড় খুলছি। কারণ একটা পাওয়ার আছে। কথা কন ঠিক খেয়ে না? শরীরের একটা শক্তি আছে। এই জন্য বাজান গো আমার, আপনাদের উদ্দেশ্যে বলে যাই, যৌবনকালে গুনাহ না, যৌবনকালে আল্লাহর ইবাদত করে কাটাবো ইনশাআল্লাহ। আমরা যৌবনকালে আল্লাহর ইবাদতে যৌবনটা বিলিয়ে দেব। যৌবনকালে লম্বা সময় আল্লাহর ইবাদতে কাটাবো ইনশাআল্লাহ। যৌবনকালের ইবাদত, রুকু সিজদা নামাজ সবকিছু পছন্দ করেন তিনি কি? এজন্য আল্লাহর ইবাদতে কাটাবো। ভাই ওটা বসা করতেছেন, ঠিক আছে, আর কথা বাড়াবো না, আর কথা বাড়াবো না, আপনাদেরকে কষ্ট দেব না। মনে রাখবেন, এ রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। হে যুবক, কার সাথে কথা বলো? রাগ করছেন আপনারা? তুমি এত কথা কার সাথে বলো? তোমার ইবাদতের সময় হয় না, আল্লাহকে ডাকার সময় হয় না, তুমি আজে বাজে অপচয় সময় নষ্ট করো। আজকে যুব সমাজ নষ্ট হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ হলো মোবাইল। এই মোবাইলের কারণে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? রাগ করেছেন আপনারা? এই জন্য আপনারা ছেলেদেরকে কন্ট্রোলে রাখতে পারছেন না, মেয়েদেরকে কন্ট্রোলে রাখতে পারতেছেন না। এর একটাই কারণ, সন্তানদের হাতে আমরা মোবাইল তুলে দিয়েছি। কথা কন না? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ঠিক কিনা? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, অ্যানালগ তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন।
প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। হে যুবক, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। হে যুবক, পিতা মাতার অপছন্দ বিয়ে করা যাবে না। প্রেম ভালোবাসা বিয়ে করে জীবনে কেউ সুখী হয়, প্রেম করে বিয়ে করে জীবনে কেউ সুখী হয়নি। কথা কয় না, কথা কয়। পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা, মুরব্বীদের দোয়া আছে, যেখানে বরকত আছে। আজকে 20 বছর বয়স, বাড়িতে এসে বলে আব্বা উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। কথা কয় না। পিতা মাতা পছন্দ করে না, রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। 3 মাস পরে ওর ভালোবাসা জানলে ভেঙে ফেলে যায়। এজন্য যুবক, যৌবন কালে নিজের যৌবনটাকে কন্ট্রোল করা লাগবে। বিবাহের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? হারাম। আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। এ যুবক, রাত 2টার দিকে হয়েছে শেফালির জানালায় যা গল্প করো, কেউ না দেখলে দেখেন তিনি কে। এ যুবক, পার্কে যায়া প্রেমিকার সাথে গল্প করো, পিতা মাতার চোখকে ফাঁকি দিতে পারো, আসমানের মালিক আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবা? এজন্য মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি কে। এজন্য যুবক, আল্লাহর ভয়ে নিজেকে কন্ট্রোল করো, কোনো প্রেম ভালোবাসা করা যাবে না। যাই হোক, অনেক কথা বলার ছিল। এখানে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলে যুবকদেরকে আমি আর একটু বুঝাই, কিন্তু সময় না থাকার কারণে কথাগুলো আর বাড়াইতে পারলাম না। তাহলে 5 আর 6 নাম্বার গুণা বলি। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, অর্থ সম্পদ আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে তার নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 18 কোটি জনগণ হলো আমানত, ডাক্তারের কাছে রুগী আমানত। কথা কয় না। এই যে ক্যামেরাম্যানদের কাছে হুজুরদের ওয়াজ আমানত, উল্টে পাল্টা কাটিং দিয়ে ছাড়িয়ে দেয় অনেকে, নারীদের ছবি লাগায়। আল্লাহ যেন এদের হেদায়েত দান করেন। জোরে কোন আমিন। সবাই না, কিছু মিডিয়া। রাগ করছেন আপনারা? তাহলে 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুখে যা বলবেন অন্তরে তা বিশ্বাস করবেন, কাজে তা বাস্তবায়ন করবেন। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে? 7 নাম্বার হলো যারা নিজেদের সলাতের প্রতি যত্নবান, যত্ন সহকারে সলাত আদায় করে। আসর পরে যাদের মনটা মাগরিব পর্যন্ত মসজিদে টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত টাঙানো থাকে, এশা পরে ফজর পর্যন্ত টাঙানো থাকে, সে শুধু একা নামাজ পড়বে না, স্ত্রীকেও নামাজি বানাবে। একটা পরিবারে 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ করে? ভালো লাগে না খারাপ লাগে? একটা পরিবারের 10 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ওটা নামাজি পরিবার। এজন্য একা নামাজ না, সন্তানদের হাত ধরে মসজিদে নিয়ে যাব। আজকের শিশু আগামীর বাংলাদেশ। পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। আমাদের ছোট ছোট শিশুদেরকে আমরা মসজিদমুখী বানাবো। আপনি মারা যাবেন, এই মসজিদ তারা আবাদ করবে। বোঝা গেল তো ইনশাল্লাহ? অনেক কথা আছে, আর বলতে পারলাম না। 7 নাম্বার, সলাৎ যত্ন সহকারে আদায় করবো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার আল্লাহ সলাৎ দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সলাৎ দিয়ে শেষ করলেন। তাহলে সলাতের গুরুত্ব সবচেয়ে কম না বেশি? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই 7টা গুণাবলী যারা অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা ডেকে বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের। সেখানে তারা চিরকাল বসবাস করবেন, আল্লাহ কোনোদিন বের করে দেবেন না। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন একটু হাত তোলেন, একটু হাত তোলেন। আল্লাহ তোমার এই গোলামদেরকে 7টা গুণাবলী আমল করে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করো। জোরে কোন আমিন।